কারাগারে জামিনপ্রাপ্তদের মুক্তিতে দীর্ঘসূত্রতা, জেল গেটে স্বজনদের চরম ভোগান্তি ও নিরাপত্তা ঝুঁকি। প্রতিবেদক ভাইরাল সাংবাদিক বাইজেদ। আদালত থেকে জামিন পাওয়ার পরও কারাগার থেকে বন্দীদের মুক্তি পেতে দীর্ঘ সময় অপেক্ষার শিকার হতে হচ্ছে। জেল গেটে বন্দীদের অপেক্ষায় থাকা স্বজনদের ঘণ্টার পর ঘণ্টা না খেয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায়, যা নিয়ে তীব্র মানবিক সংকট তৈরি হয়েছে। ভুক্তভোগী পরিবারগুলোর অভিযোগ, সকাল থেকে অপেক্ষা করেও অনেক ক্ষেত্রে গভীর রাত পর্যন্ত বন্দীরা মুক্তি পান না। ঘটনার বিবরণ ও ভোগান্তি, দীর্ঘ অপেক্ষা, জামিনের কাগজপত্র পৌঁছানোর পরও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হতে দুপুর, বিকেল বা গভীর রাত পর্যন্ত গড়িয়ে যায়। মানবিক সংকট, দূর দূরান্ত থেকে আসা বন্দীদের পরিবার পরিজন, নারী ও শিশুরা জেল গেটের অভ্যর্থনা কক্ষ ও সামনের রাস্তায় সারা দিন অভুক্ত অবস্থায় অপেক্ষা করতে বাধ্য হন। নিরাপত্তা ঝুঁকি, রাত 10টা বা তারপরে মুক্তি পাওয়া ব্যক্তিরা বাড়ি ফেরার পথে নানা ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ও নতুন মামলার ঝুঁকিতে পড়েন বলে স্বজনেরা উদ্বেগ প্রকাশ করছেন। ভুক্তভোগীদের দাবি, জামিন প্রক্রিয়ার আইনি ও প্রশাসনিক জটিলতা দ্রুত নিরসন করে প্রতিদিন বিকেল 6টার মধ্যে সংশ্লিষ্ট বন্দীদের মুক্তির ব্যবস্থা করা। জেল গেটের অভ্যর্থনা এলাকায় স্বজনদের অপ্রয়োজনীয় ভিড় এড়াতে নির্দিষ্ট সময়ে মুক্তি প্রক্রিয়া সম্পন্ন করা। মুক্ত ব্যক্তিদের নির্বিঘ্নে বাড়ি পৌঁছানোর নিরাপত্তা নিশ্চিত করতে রাজনৈতিক ও প্রশাসনিকভাবে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা। আপনার বাসা? আমার বাসা অমজ বাথান। জি আচ্ছা, দর্শক বন্ধু, আমি একাধিক এখন তাদের পর্যবেক্ষণভাবে আসি। তারা বলেন, আপনার পরিচয় বলেন, নাম বলেন। আমার বাড়ি নাম মোহাম্মদ সাইফুল ইসলাম। আমার ছেলে দাদু বলছে মোটামুটি একটা থেকে আসে। মানে আমাদের কি বাংলাদেশে জন্মগ্রহণ করাটাই ভুল? আমাদের আপনারা বলবেন, কমেন্টে বলবেন। আমি এখানে ব্যবসা করতে আসুন, আমি একটা জার্নালিস্ট এবং আমি একটা পত্রিকার সম্পাদক, আমি একটা অনলাইনের সম্পাদক। আজকে এই পরিস্থিতি দেখে আমি দাঁড়িয়েছি যে এই সমস্ত যে লোকগুলো আছে তাদের একটা একটা করে কথা শুনবো, আসলে কী কারণে এরা হয়রানিমূলক হচ্ছে, কারণটা কি দেখবেন, দেখে বিবেচনা করবেন। আপনি বলেন, আপনি নিচ্ছি একে একে সবার নেবো, বলেন। আমার বাড়ি বাগাতে পারা। আচ্ছা, তারপর? আমার সালের জামিন হয়েছে বেলা 11টার। তো আচ্ছা, তারপর? 11টার থেকে এখানে বসে আছি আমি, এখন পর্যন্ত আমার খাবার বাড়ায়নি। তাহলে এটা একটা হাস্যকরী কথাবার্তা। জেল ডিপার্টমেন্টের একাধিক লোক আছে, প্রশাসনিক লোক আছে, তারা বসে থেকে কি করে এটা আমি বুঝলাম না। 2 নম্বর কথা আছে, এখন রাত্রি হয়ে গেছে, তাদের বাড়ি শুনলেন আরানি, কেউ বা আরো দূরের নাটোর, তো তাহলে হ্যাঁ, তারা এরা যাবে কেমন করে? তাহলে আমাদের যারা জেল কর্তৃপক্ষ আছে, আমি বলবো তাদেরকে অনুরোধ করে যে এই সমস্ত লোক যদি বাস কিংবা ট্রেন না পায় কিংবা কোনো যানবাহন বাসায় যেতে না পায়, তাহলে ওনাদেরকে যেন পিক আপে করে নামিয়ে দেয়। এটা আমি জেল কর্তৃপক্ষকে বলবো। আর যদি তা না পারেন, তাহলে অবশ্যই আপনারা টাইম শিডিউলই ছেড়ে দেবেন। এটাই আমাদের চাওয়া পাওয়া। কি বলেন, আমাদের কি এটা চাওয়া পাওয়া না? না, আমরা চাচ্ছি যে আপনি 1 বস্তা চাল দেন, আমরা খেয়ে দিয়ে এখানে থাকি। আচ্ছা, আমি আরো একজনের বক্তব্য নিব, তার বাসার ঠিকানা বলবো এবং কি জন্য এখানে ওয়েট করছে তা বলেন। আমার বাড়ি মমিনপুর, নাটোর মমিনপুর। আচ্ছা, আমার আত্মীয় এখানে আটকা আছে। আমি 1টার থেকে বসে আছি, এখন বাজে রাত 9টা। এখন আমরা খাওয়া দাওয়া না হয় যে 3 জন মানুষ বসে আছি। আমাদের পুটিয়া থেকে আরো 10 কিলো উপরে যাবো, ওখানে গাড়ি পাওয়া যায় না। আমরা ওখান থেকে কি করে যাবো এত রাত্রে? আমরা ভোগান্তি না খাওয়াতে বসে আছি আসামের জন্য। দর্শক বন্ধু, আরো একজন ভুক্তভোগীর স্টেটমেন্ট নিলাম কিংবা সাক্ষাৎকার নিলাম। তো এটাই কি মানে আমাদের এই বাংলাদেশের প্রথা? আপনি বিশ্বের যে কোনো জেলখানায় যাবেন, আমি বলছি, আমি টুরিস্ট হিসেবে যেখানে সেখানে গেছি, কিন্তু বাংলাদেশের মতো কিছু সরকারি প্রতিষ্ঠানের মতো এইরকম আমি হয়রানিমূলক দেখিনি। এটা কি মানুষ সেবার কাজ?
আপনি বলেন। আমি বিশেষ করে নতুন সরকার যিনি, ওনার আম্মা, আমি খুব ভক্ত ওনার আম্মার, এবং আমি তারিফ সাহেবকে বলবো যে এই বিষয়ে একটা নিরসন আনার চেষ্টা করেন। আজকে রাত্রি কয়টা বাজে? এই যে এই সমস্ত লোক কি মানুষ না? এই সমস্ত কি লোক মানুষ না? মানুষ বটে মানুষ, তাহলে তাদেরকে হয়রানিমূলক কেন করা হচ্ছে? আমি আরো একজনের সাক্ষাৎকার নেব দর্শকবৃন্দ। আপনার বাসা বলেন। আমার মোমিনপুর। আচ্ছা বলেন, কি কারণে এখানে আসছেন? আমার ছেলে আছে, আমি সকাল 6টায় বাড়ি থেকে বাড়িছি, আর সে যাবেন নিয়ে এখন পরিমাণ দাঁড়ায় আছে। আমার ছেলে ভাড়া লেগে নিয়ে যাবো। আচ্ছা আচ্ছা, এখনো আমার ছেলে ভাড়া হয়নি, আমি বসে আছি। কয়টা পর্যন্ত? সকাল 6টায় বাড়ি থেকে বাড়িছি, আর সে কোর্টে যাবেন নেওয়া হয়েছে, যাবেন নিয়ে এখন পর্যন্ত বাসায় যায়নি। আমি ছেলে লেগে অপেক্ষা করে দাঁড়ায় আছি, ওই ছেলেকে নিয়ে গিয়ে বাসায় যাবো। দর্শকবৃন্দ দেখলেন, আরো একজনের আমি সাক্ষাৎকার নিলাম। কি কারণে, কি বিষয়ে এতগুলো মানুষ হয়রানি হচ্ছে আমি জানতে চাই। আমি জেল কর্তৃপক্ষকে জানতে চাই যে আসলে কারণটা কি। ভাই আপনি বলেন তো একটু। আমি কবা থেকে আসছি, 3টের সময় থেকে এখানে অপেক্ষা করছি। 6টার টাইমে আসামি ছাড়ার কথা। এর আগেও আমরা দেখছি, আমরা নিজেও জেলে ছিলাম, মাগরিবের আজানের আগেই সব কয়েদিকে খালাস দেওয়া হয়, কিন্তু এখানে এবার ব্যবস্থাপনা দেখলাম যে খুবই মানে আইনের কোনো নিয়ম কারণই নাই। মানে এটা প্রায় কারা কর্তৃপক্ষর দায়ী। এটা বহুজন এখানে ভুক্তভোগী আছে, ওরা অনেকক্ষণ থেকে অপেক্ষা করছে, অনেক দূরে দূরে বাসা। এটা কিন্তু একটা সুষ্ঠু সমাধান চাই। এমনই সুস্থ সমাধান আমরা চাই। আমি একটা জেল কর্তৃপক্ষকে বলবো, ভাই একটু প্লিজ প্লিজ ভাই দুটো কথা বলবো, দুইটা কথা বলবো ভাই। আপনি একটা জেল কর্তৃপক্ষ, আপনি একটা বড় ভাই একটু কথা বলবো, একটু আসেন। আপনারা যদি এরকম আচরণ করেন, আমরা কার কাছে জবাবদিহি করবো বলেন? আপনারা বলেন, আমাদের ভ্যাট ট্যাক্স সহ আপনারা, আপনাদের পরিবার চলে, অথচ আমরা যদি একটা কথা বলতে চাই, কেন আমি কথা বলতে পারবো না বলেন? আপনাদের সাথে দুটো কথা বলা কি আমার অপরাধ? এটা বলেন। আসসালামু আলাইকুম, একটু আপনার সাথে কথা বলবো। হ্যাঁ ভাই, হ্যাঁ দেখেন, সরি বলছে, তার মানে উনি বুঝতে পেরেছেন যে আমি তাকে কি প্রশ্ন করব, ওই জন্য তো আগে থেকেই বলে দিয়েছে আমি সরি। দর্শকবৃন্দ, আবারও আমি একজনের সাক্ষাৎকার নিব। এই যে এই যে এই যে এই আপুটা বসে আছে, কি কারণে আমি একটু কথা বলি, একটু কথা বলি। বলেন আপনি কি কারণে বসে আছেন বলেন? বড় জেল খেলাটা আছে তাই। কয়টা পর্যন্ত বসে আছেন? 6টাতে। খুব দুঃখজনক বিষয়। মানে আমি এই ভাই একটু কথা বলি আপনার সাথে। কেন ভাই, আমি কি মানুষ না? দাদা আমি কি মানুষ না? তাহলে একটু আপনি যদি কথা বলেন আমাদের সাথে, আমরা বুঝতে পারবো যে এতগুলো লোক, বাইরের লোক কিভাবে যাবে আপনি বলেন? তাহলে ভিতরে দিবে, তারপর স্যার এটা কথা হলো ভাই, বলেন বড় ভাই, এটা 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 কি কথা বলেন? এতগুলো মানুষের কি আপনাদের যদি ভাই বোন হতো বলেন, তাহলে আপনি কি এই জিনিসটার প্রতিকার চাইতেন না? আচ্ছা দর্শক বন্ধু, এদের সাথে আসলে কথা আমাদের সাথে বলবে না, এটাই স্বাভাবিক। আরো কিছু ভুক্তভোগীর আমি কথা বলবো। আচ্ছা আপনি একটু আমাকে বলেন যে কি কারণে এখানে দাঁড়িয়ে আছেন, আর কয়টা পর্যন্ত দাঁড়িয়ে আছেন, আর বাসা কোথায় সর্বপ্রথম বলবেন। আমার বাসা তাহারপুর পুটিয়া থানা। আমার স্বামী 3 মাস থেকে জেলে, আজ জামিন পাইছে। আমি সকাল 12টা থেকে এটি এসে বসে আছি, বলে যে সন্ধ্যার সময় ছুটি হবে, জামিন দিয়ে দিবে। এখানে লেখার অপেক্ষা করেছিলাম, তো লেখা দেখে দেখলে যে জামিন হয়েছে, কিন্তু বসে থাকা এ পর্যন্ত কোনো খবরই নেই। 1 ঘন্টা পর পর 2-3 জন আসছে, কিন্তু টাকা থাকা পুলিশে জিজ্ঞেস করলে পুলিশ কয় যে রাত 11টা বাজবি, 12টা বাজবি। আমরা বসে আছি, 3টা বাচ্চা বাড়িতে আছে, খুব কান্দাকান্দি করছে, ছোট ছোট বাচ্চা থেকে আমি আসিছি। খুব লজ্জাকর বিষয়। আমি মনে হয় আর বেশিক্ষণ ভিডিও ধারণ করতে পারবো না, কারণ এই যে আচরণ, এই আচরণ বিধি যদি মানে খারাপ